হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো মাটন। আমি এখানে 250 মাটন নিয়েছি। আমি আর আমার বর খাওয়ার মতোই মাংস নিয়েছি। মাংসটাকে ফার্স্টে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। আমি ভালো করে মাংসটা ধুয়ে এর মধ্যে হচ্ছে আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চামচ টক দই, সর্ষের তেল আর হচ্ছে একটু লবণ মানে নুন দিয়ে ভালো করে এটাকে মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো ম্যারিনেট করে। তারপরে এইদিকে হচ্ছে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ঘি, আর ওতে হচ্ছে আমি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একদম অল্প, কারণ আমি মাংস ম্যারিনেট করার সময় ওখানে আদা রসুন পেস্ট দিয়েছিলাম। তো এখানে হচ্ছে আদা রসুন পেস্ট, তারপর হচ্ছে সব মশলা দিয়েছি একে একে। তো যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তারপরে কষানোর পরে আমি হচ্ছে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে এখন হচ্ছে আমাকে কষাতে হবে, যেহেতু খাসির মাংস একটু টাইম লাগবে সিদ্ধ হতে। এটা অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। তো এদিকে হচ্ছে আমি জল দিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি একটা গোটা রসুন আর হচ্ছে আমি আলু দিয়ে দিয়েছি, দিয়ে আবারও জল দিয়ে এটা ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার রান্না রেডি। তো এই যে এইদিকে আমার মাংস হচ্ছে রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।